আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিও শুরু করতেছি আমাদের ঘাটাল থেকেই, ঘাটাল শহর থেকেই। আর আমার যাত্রী বাইরে এই গলি থেকে। তো আজকে যাইতেছি আর কি মিরপুর, যেটা হলো মিরপুর 14। তো বাড়ি আসলেই গাড়ি নিয়ে টান দিব। গাড়িটা এই জায়গায় এই জন্য পার্কিং করছে, এই জায়গা থেকে বাইরেবো। আর ওই সাইডে পার্কিং করলে পানি। তো পাড়ি আসলে গাড়িটা টান দেবো ইনশাল্লাহ। অলরেডি পাড়ি গাড়িতে উঠে পড়ছে, পাড়িকে নিয়ে টান দিলাম। আর আজকে যেহেতু যাব মিরপুর 14, সেই জন্য আমি চিন্তা করছি যে এয়ারপোর্ট হয়ে আর কি যাব। তো আমার গাড়িতে গ্যাসটাও কম আছে, আর আজকে গ্যাসটা হয়তো এলেঙ্গাতেই চাপ দিতে হবে। এমনি তো টাঙ্গাইল যায় চাপ দিই, কিন্তু আজকে গ্যাস কম থাকার কারণে এলেঙ্গাতেই চাপ দেব নিয়ত করছি। আর এখন রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই দেখা যাইতেছে। দেখি টাইনে টুইনে আগে গ্যাসটা নিয়ে নিই। তো গ্যাস নেওয়া শেষ, এই যে নাবানা পাম্প থেকে গ্যাস নিলাম। এটা এলেঙ্গা নাবানা সিএনজি পাম্পের গ্যাসটা ভালোই আছে। আর আমার পাড়ি একটু চা খাইতে গেছে, সেই জন্য গাড়িটা এই জায়গায় রাখছি। তো পাড়ি আসতে থাইগো আর আমি গাড়ির ভিতরে বসি। তো পাড়ি গাড়িতে উঠে পড়ছে আর আমি গাড়ি টান দিলাম। ও মাগো, এটা কি বাস? জেনিন বাস। দেখেন কি পরিমাণ স্পিডে যাইতেছে। আর ওরা গেল কি, ওদেরকে কখনো স্পিড মামলা দিবে না, দিবে শুধু প্রাইভেট কারে। প্রাইভেট কার দেখলে হইছে মানে পুলিশের স্পিড ক্যামেরা ধরে ওরে মামলা দিতেই হবে। যেহেতু আমরা আগে থেকেই সব কিছু মিটমাট করি না, আর বাস তো সব কিছু আগে থেকেই পুলিশের সাথে মিটমাট করে হয়, যার কারণে ওরা স্পিড মামলা কমই খায়, মানে দেয় না স্পিড মামলা বছরে একটা বলে। তো দেখেন এই যে বাসটা এই জায়গায় ব্রেক দিচ্ছে, তাহলে এত টাইনা লাভ হইলো কি? আর এই জায়গায় দেখেন কি পরিমাণ বাস, এগুলো সব হাইওয়েতে ব্রেক করে তারপর যাত্রী তুলে, অথচ পিছনে বাস স্টপ আছে। মানে আমাদের বাংলাদেশটা দেখেন কি রকম, মানে সব কিছু উল্টা। যে জায়গায় যেটা দরকার সেই জায়গায় সেটাই দিছে সরকার, অথচ আমাদের বাংলাদেশের মানুষ সেটা মানে না, উল্টাটা মানে। মানে এই জন্য বাংলাদেশ আর কি জীবনে এগিয়ে যেতে পারবে না, কারণ নিয়ম কানুন এটা বাংলাদেশের মানুষ বুঝে না। সব অশৃঙ্খল যত সব মানুষ এই বাংলাদেশ। তো এই জন্য সবাইকে সবসময় আমি বলবো যে এই করার জন্য, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলার জন্য। তো এখন আছি আমি বগুড়া বাইপাস। দেখেন মাঝখান লাইনে ঢুকছি, আর বামের লাইনে দেখেন কি পরিমাণ জ্যাম বাজছে, একদম খাড়া আছে গাড়িগুলো। এই জন্যই মাঝখানের লাইনে ঢুকি যাতে জ্যামে জুমে না ধরে। কিন্তু মাঝে মধ্যে ভাগ্যতটাই খারাপ হয়ে যায় যে মাঝখানের লাইনে এমন জাম পড়ে যেটা 5 থেকে 6 ঘন্টার মধ্যেও সেই জামটা শেষ হয় না। মাঝখানে লেন হলো লটারির মতো, যদি কপাল ভালো থাকে তাহলে আপনাকে জ্যামে ধরবে না, আর কপাল যদি মন্দ হয় তাহলে জ্যামে ধরবে। আর কেমন জ্যামে ধরবে সেটা আসলে নাই বলি। তো এখন আছি গাজীপুরা, আর ফ্লাইওভার উপরে আছি। মানে এই আপনার গাজীপুর থেকে গাজীপুর বগুড়া বাইপাস থেকে টঙ্গী পর্যন্ত এইটুকের মধ্যে 2টা ফ্লাইওভার আছে। এই 2টা দিয়ে একমাত্র ইউটার্ন নিতে পারবেন, তাছাড়া অন্য কোনো নাই, যে কাটা নাই যে যে জায়গা থেকে আপনি ইউটার্ন নিতে পারবেন। তো আমি সেই ফ্লাইওভার উপর থেকেই আর কি নিচে নামতেছি। এই জায়গায় আছি আমি গাজীপুরা ফ্লাইওভারে। তো এই জায়গা থেকে দেখেন ভিউটা মোটামুটি সুন্দরই লাগতেছে, অনেক সুন্দর আসলে। শেখ হাসিনার রাস্তাঘাটগুলো মোটামুটি ভালোই করছে। আর দেখেন এই যে এই জায়গায় বাম সাইডে এই যে বাসগুলোর কারণে এই জ্যামটা বাজে, অন্যথায় জ্যাম বাজার কোনো কারণ নাই। এই বাসগুলোর জন্য হুদায় জ্যামগুলো বাজে। দেখেন এই যে আবার জ্যাম বাজে গেছে গা। এই জন্য আর কি মাঝখানের লেনে বেশিরভাগ থাকার চেষ্টা করি। তো দেখেন এই যে এখন ঢাকা শহরে ঢুকতেছি, এটা হলো উত্তরা। দেখেন জাস্ট ভিউটা দেখেন, ওয়াও একদম। মানে ঢাকা শহরের পুরা ভিউটাই অনেক ভালো লাগে। যখন পিছনে জ্যাম জুম ঠেলে যখন এই জায়গায় আসি, এই জায়গা থেকে যখন ঢাকার ভিউটা দেখা যায়, এই মুহূর্তটা অনেক ভালো লাগে। তো ঢাকা যারা যারা থাকেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কতদিন ধরে এই ঢাকা শহরে পড়ে আছেন, এই ব্যস্ত শহরে পড়ে আছেন।
তো ঢাকা শহর আমারও আসতে ভালো লাগে না, কিন্তু এই কর্মের তাগিদে ঢাকা শহরে আসতে হয়। আর এমন সময় অনেক জ্যাম ঠেলতে হয়, যেটা আসলে বলার মতো না। দেখেন ঢাকার ভিড়ও দেখেন, একদম জাস্ট ওয়াও, আর কিছু বলবো না। তো এখন আছি খিলক্ষেত, এই জায়গা থেকে এসে জ্যামে পড়ে গেলাম। আর ডাইন সাইডে দেখেন ফুল বাগান, মানে আইল্যান্ডে ফুলগুলো দিছে যে অনেক সুন্দর লাগতেছে, ফুল গাছগুলো ফুল ধরছে। তো এই জায়গায় মোটামুটি জ্যাম ভালোই আছে, দেখেন ভালোই জ্যাম। গাড়িও আসলে কম না, বাংলাদেশের যে পরিমাণ গাড়ি জ্যাম বাজবানাকে। এই জায়গা থেকে গুলিস্তান সোজা দেখাইতেছে। গুলিস্তান মোটামুটি ভালোই দূরে আছে। আসলে ঢাকা শহর তো অতটা বড় না, কিন্তু এই জ্যামের কারণেই মনে হয় ঢাকা শহর অনেক বড়, কিন্তু ঢাকা শহর খুব একটা বড় না। আর বৃষ্টি পড়তেছে দেখেন গুড়ি, যার কারণে রাস্তাটা ভিজার কারণেই, মানে পুরো বৃষ্টি না আর কি, গুড়ি বৃষ্টি, যার কারণে যে রাস্তায় যে ময়লা সেটা গাড়ির মধ্যে উঠবে, গাড়িটা অনেক ময়লা হবে। আর এটা হলো ময়মনসিংহর বাস আর কি। এটার রুটটাই একসময় ছিল ঢাকা ময়মনসিংহ রুট। তবে রাস্তার ভিউটা মোটামুটি ভালোই আছে। আপনারা ঢাকা শহরের ভিতরে ড্রাইভিংটা উপভোগ করুন। বিশ্বরূপ পার হয়ে চলে আসলাম, আপনারা দেখলেন। আর এখন আছি রেডিসন হোটেলের পাশে। আর আমি যেহেতু মিরপুর 14 যাব, সেই জন্য ক্যান্টনমেন্টের উপর দিয়ে মাটি কাটার যে ফ্লাইওভারটা গেছে, সেই ফ্লাইওভার দিয়ে আর কি মিরপুর 14 চলে যাব। আর এই ফ্লাইওভারটা রাস্তার ওই পার হয়ে ঘুরে তারপর মিরপুর সেনানিবাসের উপর দিয়ে, মানে মোট কথা ঢাকা যে ক্যান্টনমেন্ট, এই ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে এবং উপর দিয়ে যে ফ্লাইওভারটা গেছে মাটি কাটার দিকে আর কি, সিবি চত্বরের দিকে, সেই ফ্লাইওভার দিয়ে আমি যাইতেছি। আর এই জায়গা থেকে যে বিল্ডিংগুলো দেখা যাইতেছে, এগুলো সম্ভবত ক্যান্টনমেন্টের বিল্ডিংই হবে। তো এই রাস্তাটা করণে মিরপুর যাওয়ানে, এই ফ্লাইওভারটা হওয়ার কারণে মিরপুর যাওয়া আর কি শর্টকাট হয়ে গেছে, অনেক ভালো হয়েছে এই রাস্তাটা হওয়ানে। আর এখন আছে আমি ইসিবি চত্বর, দেখেন এটা ইসিবি চত্বর। আর এই জায়গায় এটা কি রাখছে, এটা বেকু রাখছে এই জায়গায়। আপনারা ভালো করে দেখা যাইতেছে না, দাঁড়ান একটু ওইদিকে গেলেই দেখতে পারবেন। এই দেখেন এই যে বেকু, মানে আমাদের ঘাটাইলে কত বেকু ঘুরে রয়েছে। আর এই জায়গায় এই বেকুটা নয় না সাজাইছি, মানে কি বলবো আর কি, একটা বেকুর যে সম্মান, মানে বেকু বুঝে আর কি বেকুটা কোন জায়গায় কাজে ব্যবহৃত হয়েছে, এই কারণে মানে এই সম্মানটা পাইল এই বেকু। তো আসলে সম্মান যে কোনো কেউ পায়, সেটা মানুষ হোক বা কোনো অস্ত্রই হোক। তো এখন আছি মিরপুর 14 ডেন্টাল কেয়ারের সামনে জ্যামে, দেখেন কি পরিমাণ রিক্সা, মোট কথা রিক্সার রাজ্যে আমি করে আছি। তো যাক, এইমাত্র এসে পড়ছিলাম মিরপুর 14। আর এই বিল্ডিংয়ে আসছি আমি। ভিতরে গাড়ি রাখতে পারতাম, কিন্তু ভিতরে অ্যালাউ নাই গেস্টের জন্য গাড়ি রাখা, তো সেই জন্য কিছু করার নাই। আরও বাবা রিক্সাগুলা কি স্পিডে গেতেছে, মানে এই জায়গায় যে গাড়ি পার্কিং করছি তাও কতটা যে রিক্সে পার্কিং করছি সেটা বলার মতো না। তো আমি গাড়ির ভিতরে চলে যাই, কারণ যেভাবে রিক্সা চলছে কোন সম্মান আমার উড়াই দেয়। তো গাড়ির লকটা খুলে ভিতরে বসে যায়। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবগুলো ভিডিও দেখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।